যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন, লজ্জা চার প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার, আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার, আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার, আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামরে খেদমতে লাগাই দিয়েছে। ছাত্র কই? এ বেটা সামনে আসো। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। আগাল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব। দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাই তালাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়। ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। ইউসুফ নবীকে কেউ দেখে না। দেখে কে? আল্লাহ। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহকে লজ্জা পাওয়া, এজন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহকে যেন আমরা লজ্জা পাই, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা এটা সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম, লিখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা, মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওইটাকে দেখতেও পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন ওই বান্দা দেখা বললে মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি। আমলনামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে। আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি, এটাও লেখা এই জায়গায়। ভাইও ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার। শেষের পৃষ্ঠা, ওখানেও ইস্তেগফার। মাঝখানের গুলা আর দেখে না, আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না। এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে। প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার। বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন মুসলমান না অমুসলমান? তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশা হিরাক্লিয়াসের কাছে। যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, ইসলামের দিকে দাওয়াত দিলাম। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখে আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না।
তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশা হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বলল, আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশা, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসছে, আপনি বললে তাকে ডাকতে পারি। কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শোনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ানকে, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের, সবাই কাফের। বাদশাহ দুভাষী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার ভাষাও বুঝে। বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশাহ তাকে বলল, তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাযাবানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে। আবার বলছি, বাদশাহ বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে, কাযযিবুহু, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো। উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে এই তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয়, এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, কয় লাউলাল হায়া, লাউলাল হায়া, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাদিবান লা কাযাবতু আনহু। আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি ছি ছি, মুহাম্মদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মোহাম্মদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে, মোহাম্মদের নামে তুমি ওই দিন কিভাবে মিথ্যা কথাটা বললা। আবু সুফিয়ান একজন কাফের, তখনও মুসলমান হয় না। তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? লজ্জায়। বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? আমরা কাফের না মুসলমান? মিথ্যা বলিনি। কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন, কি আজীব কথা। একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা, লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম। 4, আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত। 1 নাম্বার, নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা বা সাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ হালিম, সহনশীল। আল্লাহ সিত্তির, মানুষের সব ডাইকা রাখে। আল্লাহ সব ডাইকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি, এই যে সবার সামনে গোসল করা। তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই। 15-16 বছর হবে। আমাদের সেইগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম, হুজুরে বলছি, হুজুর দলিল কি? বেটা, নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত। নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক। এটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? তার শরীর ছোট, ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না। মাদ্রাসা ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে। এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করো মানে কি? তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন।